আমাদের এই সংস্কৃতিতে আমাদের এই দেশে কোন ধরনের নির্বাচনী ব্যবস্থাটা প্রয়োগযোগ্য হবে। অনেক ভালো ভালো মডেল হয়তো বিভিন্ন দেশে আমরা দেখতে পাই, কিন্তু আমাদের এখানে কোনটা কার্যকর হবে সেটি ভাবতে গিয়ে আমাদের অনেক সময় অবশ্য লেগেছে। তবে অনেকেই মনে করেছেন দুই কক্ষ বিশিষ্ট যদি আইনসভা হয় তাহলে ও দায়বদ্ধতার জায়গাটা বেশি, পরিসরটা আরও বড় হবে। এখন দুই কক্ষে কিভাবে নির্বাচিত হবেন সদস্যরা সেটা নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। আমাদের এখানে মানে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা নেই, কিন্তু তারপরেও আমাদের যে বিভাগগুলো আছে সেটাকেও ভাবা হয়েছে যে একটা রিফ্লেকশন হতে পারে। আরেকটি বড় জায়গা ছিল এখানে যে কিভাবে এই প্রতিনিধিত্বের যা গণতন্ত্র তো প্রতিনিধিত্বশীলতা, এটাকে আরও বেশি সমাজ সংশ্লিষ্ট করা যায়, অন্তর্ভুক্তিমূলক করা যায়, সোশ্যালি ইনক্লুসিভ যেটাকে আমরা বলি। সেখানে নারীর প্রশ্ন অবশ্যই এসেছে এবং সংরক্ষিত আসনে নারীকে দিয়ে যে প্রতিনিধিত্ব হয় না এবং নারীরা সম্মানিত বোধ করেন না, তার কোনো নিজস্ব এলাকাও নেই, দায়বদ্ধতার জায়গাই তৈরি হয় না, এগুলো আশায় নারীদের আসন 100টি করে এবং ভাগ করে সরাসরি নির্বাচনের কথা যেমন এসেছে, তেমনিভাবেই জোরালো প্রস্তাব এসেছে যে সমাজের আরও যে অংশ আছে, যেমন ধরুন সংখ্যালঘিষ্ঠ জনগণ, আদিবাসী জনগণ, শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, আমাদের শিক্ষার্থীরা যারা গেল আন্দোলন করলেন, তাদের কি প্রতিনিধিত্বের জায়গা লাগবে না? তাদের ভয়েসটা কি আসবে না কোনো সিদ্ধান্ত গ্রহণের সময়? হ্যাঁ, প্রয়োজন। তাই কাজেই আমরা ভেবেছি কিভাবে সেভাবে সমাজের বিভিন্ন অংশের মানুষজনের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করতে পারি, এমন প্রস্তাবনা যেন আমরা সবাই মিলে করতে পারি। আর নির্বাচন কমিশনকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার বিষয়টি এসেছে। দুঃখজনক যে বাংলাদেশে প্রাতিষ্ঠানিকীকরণটা বিঘ্নিত হয়েছে। নির্বাচন কমিশনের যেন তার স্বাধীনতার জায়গা থাকে, দায়বদ্ধতার জায়গা তো থাকবেই, কাজের পরিসর থাকে এবং নির্বাচনকালীন সময়ে তাদের কর্তৃত্ব যেন নিশ্চিত থাকে এবং কেবলমাত্র প্রশাসনিক লোকজনদেরকে দিয়ে নয়, জনগণের প্রতিনিধিত্ব দিয়ে, অথবা ওখানেও ব্যালেন্স করে। অনেকেই বলছিলেন যে হ্যাঁ ঠিক আছে, শিক্ষার্থীরাও থাকতে পারে, আবার সমাজের অন্যান্য লোকজন যারা আছেন দায়িত্বশীল তারাও থাকতে পারেন, তাদের মধ্য দিয়ে নির্বাচনটি পরিচালনা করার বিষয় এসেছে। এটি আরও বেশি গণমুখী হবে এবং অ্যাকসেপ্টেড হবে। জনগণ মনে করবে আমরাই তো নির্বাচনটি পরিচালনা করেছি, কিন্তু এই লিডারশিপটি থাকবে কার হাতে? নির্বাচন কমিশনের হাতে। সে জায়গায় আমরা সবাই একমত হয়েছি।